সম্ভব? সত্যি বলতে আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা পিকনিক করেছি। আর আজকে সেটা আমাদের কাছে একদম ইতিহাস হয়ে গেছে। চলুন তাহলে পুরো গল্পটা শুরু থেকে বলা যায়। আমরা দিনাজপুরের আনোয়ারা নার্সিং কলেজ থেকে সবাই মিলে পিকনিকের আয়োজন করেছিলাম। সাধারণত সবাই শীতকালে পিকনিক প্ল্যান করে, কারণ আবহাওয়া সুন্দর থাকে, ঠান্ডা থাকে, ঘোরাঘুরির জন্য পারফেক্ট। কিন্তু আমাদের কপাল একটু আলাদা। শীতকাল চলে গেল ব্যস্ততার মধ্যে, ক্লাস, পরীক্ষা, ডিউটি সব মিলিয়ে পিকনিক করা হলো না। শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম যা হোক গরমেই পিকনিক করব। কিন্তু এদিকে প্রকৃতি আবার অন্য প্ল্যান করে রেখেছে। সকাল 7:30টায় বাস ছাড়ার কথা ছিল ঠিকই, কিন্তু আসলে সেভাবে করে সবাই পৌঁছাতে পারেনি। তাই সকাল 10টার দিকেই আমরা বাস ছাড়লাম। তবে বাসে ওঠার পর শুরু হলো আসল আনন্দ। গান, গল্প, হাসাহাসি, ভিডিও, পুরো বাসটাই হয়ে গেল আনন্দের জায়গা। মজার ব্যাপার হলো পুরো রাস্তা কিন্তু বৃষ্টি ছিল না। আমরা ভাবলাম আজকে বুঝি আবহাওয়া ভালোই থাকবে, কিন্তু স্বপ্নপুরীর শেষ রাস্তায় ঢুকতেই হঠাৎ করে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই বৃষ্টি যখন শুরু হলো আমরা তো বাস থেকে আর নামতেই পারছি না। প্রায় আধা ঘন্টা সবাই বাসের মধ্যেই বসে থাকলাম। এদিকে ছেলে শিক্ষার্থীরা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা ছাতা নিয়ে এমন দৌড়াদৌড়ি শুরু করলো, দেখে মনে হচ্ছিল বৃষ্টির সাথে প্রতিযোগিতা চলছে। আমরা সবাই হাসছিলাম, মজা করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে। তারপরে আমাদের ভেন্যু ভাড়া করা হয়েছিল, সেখানে আমরা সবাই গিয়ে উঠলাম। ভেজা আবহাওয়া, ঠান্ডা বাতাস, সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি কমবে। অবশেষে বৃষ্টি কিন্তু একটু থামলো। বাইরে বের হয়েই দেখি রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আমরা কয়েকজন আগে একটা দোকানে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু মজার বিষয় কি জানো, দোকান থেকে বের হতেই পারছি না, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এরই মধ্যে ছাত্রছাত্রীরা সবাই ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আমরা ম্যাডামরাও একসাথে বের হলাম ঘুরতে, এক দোকান থেকে আরেক দোকান। আর বৃষ্টি আমাদের কিন্তু পিছনেই। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দিনাজপুরের বিখ্যাত স্বপ্নপুরীর ভেতরেই। এখন ঢুকে মনে হলো এক অন্য জগৎ। চারদিকে সবুজ গাছ, সুন্দরভাবে ডিজাইন করা। আবার আদিম যুগের প্রাণীর মডেল দেখে মনে হচ্ছিল ইতিহাসের মধ্যে চলে এসেছি। রাস্তার মধ্যে অনেক স্যার ম্যাডামদের সাথেই দেখা হচ্ছিল। স্টুডেন্টরা সবাই ছবি তুলছে, কেউ গ্রুপ ছবি, কেউ সেলফি, আবার কেউ ভিডিও বানাচ্ছে। আমরা আবার এদিকে একটা রাইডে উঠতে চাচ্ছিলাম, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে শেষমেশ ব্যাক করে চলে আসতে হলো। তারপর আমরা একটা সুন্দর কাঠের ব্রিজ পার হয়ে অন্য পাশে গেলাম। সত্যি বলতে সেই মুহূর্তটা অসাধারণ ছিল। নতুন নতুন জায়গা দেখছি, চারদিকে সবুজ পরিবেশ, হালকা ঠান্ডা বাতাস, একদম রিফ্রেশিং অনুভূতি। কিন্তু আমাদের পিকনিকের স্পেশাল অতিথি ছিল বৃষ্টি। আবার বৃষ্টি শুরু হলো, আমরা একটা দোকানে বসে পড়লাম। সেখানে বসে গল্প, হাসাহাসি, সময়টা আরও সুন্দর হয়ে গেল। বৃষ্টি থামার পর আবার বের হলাম। এদিকে স্যারেরা কিন্তু রান্না নিয়েই ব্যস্ত। আমি আবার রান্নার এদিকে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, বিভিন্ন জায়গাও ঘুরে দেখেছি। বাচ্চাদের পার্ক সাইডে গিয়েও দেখি অনেক খেলার ব্যবস্থা রয়েছে। সবাই কিন্তু তখন সেই ছোটবেলার মতোই হয়ে যায়। তো ঠান্ডা বাতাস, বৃষ্টির পরের পরিবেশ কিন্তু আবারও বলছি অসাধারণই লাগছিল। এদিকে বিকেল 4টার দিকে আমরা আবার ভেন্যুতে ফিরে এলাম। সবাই দেখি নাচানাচি করছে, গান বাজছে, হাসির শব্দ চারিদিকে। খাবার কিন্তু তখন প্রায় রেডি হয়ে গিয়েছে। তারপরে ফাইনালি বিকেল 5টার দিকে খাওয়া শুরু হলো। সবাই সুন্দর করে বসে একসাথে খাচ্ছিলাম। আকাশ অন্ধকার হয়ে গেছে। আমরা দ্রুত সব আয়োজন শেষ করে চেষ্টা করছিলাম যেন সুন্দরভাবে দিনটা শেষ করা যায়। তবে খাওয়ার পর শিক্ষার্থীদের জন্য বল খেলার আয়োজন করা হয়েছিল। সবাই অংশগ্রহণ করেছে, যারা ভালো করেছে তাদের কিন্তু পুরস্কারও দেওয়া হয়েছে। সেই আনন্দটাই ছিল আলাদা। এরপর সন্ধ্যা হয়ে গেল, আমরা বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের ভিতরে আবারও গান, মজা, গল্প। সবাই বুঝতে পারছিল আজকের দিনটা স্মরণীয়ই হয়ে থাকবে। তবে দিনাজপুরের মানুষ হয়তো 10-15 বার স্বপ্নপুরীতে গেছে, জায়গাটা নতুন নয়। কিন্তু সত্যি বলতে জায়গা কখনোই গুরুত্বপূর্ণ নয়, একসাথে কাটানো মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঝড় ছিল, বৃষ্টি ছিল, ভিজে যাওয়া ছিল, কিন্তু আনন্দ ছিল সবচেয়ে বেশি। এই ঝড় বৃষ্টির পিকনিকটাই আমাদের জীবনে সুন্দর করে স্মৃতি হয়ে থাকবে। তো তোমরা কি কেউ ঝড় বৃষ্টির মধ্যে পিকনিক করেছো? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ঠিক আছে, টাটা।